এআই ব্যবহার করে হালাল উপায়ে উপার্জন করা যাবে কিনা, কারণ গুগল থেকে বিভিন্ন মাধ্যমেই তো আমরা উপার্জন করি। এআই দিয়ে এখন কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এআই দিয়ে ডিজাইন করা যায়, এআই দিয়ে লোগো বানানো যায়। তো এরকম কিছু ক্ষেত্র আপনার কাছে জানতে চাই যে এআই দিয়ে যদি আমি হালাল উপায়ে উপার্জন করি এটা জায়েজ হবে কিনা। দেখেন, আমি কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে সারা পৃথিবী এই যে শ্রম বাজারটাকে সামনে নিয়ন্ত্রণ করবে রোবট, এআই, এই ধরনের প্রযুক্তিগুলো, বিভিন্ন ডিভাইস, সফটওয়্যার, এগুলো কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। যেমন গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা একসময় আর প্রয়োজন হবে না, রোবট 24 ঘন্টায় পোশাক বানাইতে পারবে। এরপরে দেখেন শিক্ষা দীক্ষায়, টিচিং প্রফেশনে চলে আসবে এআই, রেস্টুরেন্টগুলোতে রান্নাবান্না করবে রোবট। তারপরে আশপাশে যে মানুষগুলো ড্রাইভ করতেছে ড্রাইভার ছাড়া, এখন দুবাই, ইংল্যান্ডে, ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এটা হচ্ছে। তো এআই থেকে আপনি যদি জ্ঞান অর্জন করে কন্টেন্ট ক্রিয়েট করে যদি বৈধ উপায়ে উপার্জন করতে চান, এটা কিন্তু জায়েজ আছে, কারণ প্রযুক্তি এটা আল্লাহর দান। কোন উপায়ে আপনি ব্যবহার করছেন এটা হচ্ছে বিষয়। আপনি ভালো কাজে ব্যবহার করছেন নাকি মন্দ কাজে ব্যবহার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই কবুল করেন না। আল্লাহ তার রাসূলদের যেসব বিষয়ের হুকুম দিয়েছেন, মুমিনদেরও সেসব বিষয়ের হুকুম দিয়েছেন। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো, তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নিজে বলেছেন। তাহলে দেখেন, হালাল উপায়ে উপার্জন করা এটা কিন্তু আল্লাহর নিজের কথা, এটা আপনার আমার কথা না। এখন প্রযুক্তি, এটা তো মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছে দেখে মানুষ বানাইতে পারছে। এআই দিয়ে আজকে সারা পৃথিবীতে মানে কোটি কোটি কাজ, এই যে ফেস রিকগনিশন, সিকিউরিটির জন্য একসময় কি হতো, ডিভাইসগুলো ধরেন ক্যামেরায় ভিডিও সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে এগুলোকে পিসিতে নিয়ে তারপরে মুখগুলো দেখতে হতো সিকিউরিটির জন্য, ক্রাইমটা কে করেছে। আর এখন কি করতেছে, ধরেন আপনি 20 বছর আগে ক্রাইম করেছিলেন কিন্তু আপনার ছবি আছে, এই ছবিটা এআইকে দিয়ে আপনার ফেস রিকগনিশন, আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার চোখ দেখেই কোটি মানুষের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনাকে ফাইন্ড আউট করে ফেলতেছে। এটা কিন্তু ইউরোপ, আমেরিকায় প্রচুর চলতেছে। ধরেন আপনি মাস্ক পরে চলতেছেন কিন্তু আপনার মানে এই ছবিটা তাদের কাছে আছে, সরকারের কাছে বা তাদের ডিভাইসে। আপনাকে 1 কোটি মানুষের মধ্যে থেকে সে মুহূর্তের মধ্যে খুঁজে বের করে ফেলতে পারে। তো এটা তো ভালো কাজ, কারণ সিকিউরিটির জন্য এখন আপনার খাম্বার উপরে ধরেন একটা এআই ক্যামেরা লাগানো আছে। আপনি ক্রাইম করেছেন আরো 2 বছর আগে, আপনি আত্মগোপনে চলে গেছেন, আপনাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু ওই ক্যামেরা আপনাকে বের করে ফেলতেছে। এগুলো ভালো কাজ, আপনি এগুলো দিয়ে আর্ন করতে পারেন যদি আপনি এই সমস্ত প্রযুক্তি বোঝেন। তবে সরকারি কাজ, বেসরকারি কাজ, আমি প্রযুক্তির কথা বলছি, বৈধ উপায়ে যদি কোনো কাজ করেন। এখন আপনি এআই ব্যবহার করে কাউকে উলঙ্গ করছেন, জায়েজ হবে না। কারো মান সম্মানে টান দিচ্ছেন, জায়েজ হবে না। আরেকজনের অর্থ চুরি করতেছেন, কাজ হবে না। আচ্ছা, 1 নম্বর হচ্ছে কাস্টমার সাপোর্ট অটোমেশন। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন অসংখ্য গ্রাহকের প্রশ্নের উত্তর দেওয়া লাগে। এখন আপনি যদি এই প্রশ্নের উত্তরগুলো এআই দিয়ে সেট আপ দিতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি উপার্জন করতে পারেন এভাবে। তারপরে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সার্ভিস। বর্তমানে প্রায় সব ব্যবসায় নিয়মিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রয়োজন হয়। পোস্টের ইউনিক ক্যাপশন লেখা, স্ক্রিপ্ট তৈরি করা, নতুন নতুন আইডিয়া তৈরি করা, ক্লায়েন্টকে সেবা দেওয়া, এগুলো আপনি করতে পারেন, এটা জায়েজ আছে। এআই দিয়ে ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে লাখ লাখ ইমেল আসতেছে, আপনি জবাব দিতে পারতেছেন না, সেক্ষেত্রে এআই আপনার মনের উত্তরটা, আপনি তাকে থিম ক্রিয়েট করে দেবেন, সে কিন্তু জবাব দিয়ে দেবে। 1 লক্ষ ইমেল সে কয়েক মিনিটের মধ্যে করে দিতে পারে। তা আপনি সেই জায়গাটা কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইন এবং ক্রিয়েটিভ সার্ভিস করতে পারেন। ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি আপনি করতে পারেন। এখন আমরা হুজুররা মনে করি কি, যারা এআই সম্পর্কে বুঝি কম, অনেকে বলি যে মোবাইলের মধ্যে ভালোর চেয়ে খারাপ জিনিসই বেশি। কেন, এই মোবাইল দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না যুব সমাজ। তো এদেরকে যখন আপনি কাজ দিবেন, এরা কিন্তু ছিনতাই করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না। যখন কাজ না থাকবে তখন আজাইরা যত আলাপ আছে, ইফটিজিং করবে, ছিনতাই করবে, চুরি করবে। এই জন্য বলবো যে মোবাইলটাকে সবসময় খারাপভাবে নেওয়ার কিছু নেই। ছুরি আপনি কি হিসাবে ব্যবহার করছেন, ফল কাটার জন্য নাকি গরু কাটার জন্য, না মানুষের কাছে ছিনতাই করার জন্য, এটা আল্লাহ দেখতেছে। কারণ আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন সওয়াব পাবেন, খারাপ কাজে ব্যবহার করলে আপনি গুনাহ হবে।
তো টেকনোলজিকে, প্রযুক্তিকে কখনো গালমন্দ না করে বরঞ্চ কি হিসাবে ব্যবহার করছেন এটার উপর ফোকাস করেন। আল্লাহ রহম করুক, বুঝদান করুক। আপনি যদি চান যে গোটা আসমানের ফেরেশতারা আপনার জন্য রহমের দোয়া করুক, গোটা আসমানের ফেরেশতারা আপনার বারাকার দোয়া করুক, তাহলে 10টা উপায় আজকে বলে দেব, 10টা আমল আজকে বলে দেব ইনশাআল্লাহ তাআলা। গোটা আসমানের কোটি কোটি ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এবং তাদের কোনো মৃত্যু নাই, তারা জীবিত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস না করবেন ততদিন পর্যন্ত তারা এইভাবেই থাকবেন। এই গোটা ফেরেশতা আপনার রহমের জন্য আসমান থেকে দোয়া করতে থাকবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। একটু খেয়াল করেন ভাই, কারণ কি, দোয়া হচ্ছে আমাদের জন্য মূল সম্পদ, মূল অ্যাসেট। যদি এটা আমরা মানুষের কাছ থেকে নিতে পারি, ফেরেশতাদের থেকে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগি সুন্দর করবেন, আখিরাতের জিন্দেগি সুন্দর করবেন। তো 10টা উপায় একটা একটা করে আপনারা শুনেন এবং যারা পারেন নোট রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান এবং তওবার উপরে অবিচল থাকা। ঈমান এবং তওবা কিন্তু দুইটা একটা অপরটার সাথে সম্পৃক্ত। ঈমান ছাড়া তওবা কবুল হয় না, আবার তওবা ছাড়া ঈমান। আপনি যদি দাবি করেন ঈমানদার, তাহলে পরিপূর্ণভাবে আপনি ঈমানের মধ্যে দাখিল হতে পারেন না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু ভুল করে, তাই না? ছোট হোক বড় হোক, সব মানুষের জীবনে কিন্তু ভুল আছে। এখন আপনি যদি তওবা না করেন, এই ভুল থেকে আপনি ফিরবেন কিভাবে, শুধরাবেন কিভাবে? ঈমান এবং তওবার উপরে যারা অবিচল থাকে, আসমানের কোটি কোটি ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার। নামাজের অপেক্ষায় ওযু অবস্থায় কোনো মানুষ যদি মসজিদে বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যতক্ষণ তার নামাজের স্থানে বসে থাকে এবং তার ওযু নষ্ট না হয় ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন, হে আল্লাহ তাকে ক্ষমা করুন, তার প্রতি দয়া করুন। সহিহ বুখারীর হাদিস। এর জন্য প্রত্যেকটা মানুষ ওযু, নামাজে দাঁড়ানোর আগে ওযু করে নেবেন, এবং মসজিদে যদি 15 মিনিটও বসে থাকেন, নামাজের জন্য অপেক্ষমান থাকেন, আসমানের কোটি কোটি ফেরেশতা আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে, সুবহানাল্লাহ। এটা কিন্তু বিশাল বড় মানে উপকারী একটা আমল। 3 নাম্বার, প্রথম কাতারে যারা নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার ফেরেশতারা প্রথম কাতারের মুসল্লিদের উপরে রহমত বর্ষণ করেন। ইবনে মাজার হাদিস। তো বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষ দেখবেন, কেউ চায় না যে আমার সামনে মানে আরেকজন আগায়া যাক, মানে তার ক্যারিয়ারের ক্ষেত্রে সবাই কিন্তু খামচায় ধরে, পেছন থেকে টেনে ধরে। একটা জায়গায় আছে যেখানে মানুষ সামনে আগায়া দেয়, সেটা হচ্ছে কাতার। মানে আপনার ক্যারিয়ারে আপনি ভালো রেজাল্ট করেন, ভালো জায়গায় চাকরি করেন, ভালো ব্যবসা করেন, এগুলোতে কেউ আপনার এগোনোটা, সামনে যাওয়াটাকে সহ্য করতে পারে না, অনেকে অহংকারীরা, হিংসুকরা। কিন্তু একটা জায়গায় মানুষ আপনাকে ধাক্কায় সামনে দিতে যায়, সেটা হচ্ছে নামাজের কাতার, আর কোথাও সামনে দিতে চায় না। অথচ নবীজি বলছেন, সামনের কাতারে যারা দাঁড়ায় আল্লাহর বিশেষ রহমে তারা পড়ে যায়, সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। এরপরে 4 নাম্বার হচ্ছে, অসুস্থ কোনো মুসলিমকে দেখতে যদি যান, তাহলে আসমানের কোটি কোটি ফেরেশতা আপনার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। অর্থাৎ ঢাকা মেডিকেল আপনি দেখতে গিয়েছেন, আপনি আপনার কোনো কাজিনকে বাসায় অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছেন, আপনি বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন, প্রথম কদমটা ফেলার সঙ্গে সঙ্গেই 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হচ্ছে, মুসলিম ভাইদের জন্য অগোচরে দোয়া করা। কোনো মুসলমান যখন অন্য কোনো মুসলমান যখন তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তখন একজন নিযুক্ত ফেরেশতা বলেন আমিন, এবং তোমার জন্য অনুরূপ হোক। একজন মুসলমানের জন্য আপনি দোয়া করছেন যে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন, তাকে সুস্থ করেন, তাকে ঈমানের অবিচল থাকার তৌফিক দান করেন, এভাবে দোয়া করতেছেন, ফেরেশতারা আমিন বলতেছে আর বলতেছে আল্লাহ এই ব্যক্তির জন্য আপনি এই দোয়াও কবুল করেন, মানে যিনি দোয়া করতেছেন তার জন্য এটা মকবুল করেন, সুবহানাল্লাহ। 6 নাম্বার, রোজাদার ব্যক্তিকে কেউ যখন ইফতার করায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, সুবহানাল্লাহ। 7 নাম্বার, ইলম শিক্ষা ও শিক্ষাদানে নিয়োজিত ব্যক্তি, জ্ঞান অন্বেষণকারীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, এবং সন্তুষ্ট হয়ে ফেরেশতারা জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির উপরে ফেরেশতারা খুশি হন, আল্লাহও খুশি হন, এবং খুশি হয়ে ফেরেশতারা তাদের ডানাগুলো এই জ্ঞান অন্বেষণকারী ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন, এবং তাদের উপরে ছায়ার মতো তারা এটাকে বিছিয়ে রাখেন, ডানাগুলো ফেরেশতাদের ডানা, সুবহানাল্লাহ।
মানুষের কল্যাণে যখন ব্যয় করা হয় 8 নাম্বার। 9 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বেশি বেশি দরুদ পাঠ করা হয়। 10 নাম্বার, সর্বদা পবিত্র এবং ওযু অবস্থায় থাকা হয়। এই 10টি উপায়ে আসমানের কোটি 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 ফেরেশতাদের দোয়া এবং রহমত বরকতের দোয়া পাওয়া যায়। এই 10টা আমল যদি আপনি সচরাচর করেন, আল্লাহ তাআলা আপনার আমল নামাই সওয়াব তো দিবেনই এবং আসমানের ফেরেশতারা 24 ঘন্টা আপনার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন।